হ্যালো এভরিওয়ান, আজ বলবো মুখের এই ঘা কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে হয়তো মুক্তি পেতে পারেন। তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। মুখে আলসার খুবই সাধারণ। কখনো কামড় খেলে অথবা ঠান্ডা লাগলে এই রকমের আলসারের ক্ষত সৃষ্টি হয়। তবে আলসারের আকার খুব বড় হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। তবে সাধারণ আলসারের ক্ষত হলে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই তা দূর করা সম্ভব। যদিও এটি 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরে থাকলে সমস্যা তৈরি হতে পারে। মুখের ঘা হলো মুখের মধ্যে এক ধরনের ঘা। এগুলি আপনার মাড়ি, জিহ্বা, ভিতরের গাল, ঠোঁট বা তালুর নরম পৃষ্ঠে ঘটে। যদিও অত্যন্ত বেদনাদায়ক হতে পারে, তারা সংক্রামক নয়। এতে আক্রান্ত ব্যক্তি গরম জিনিস খেতে অসুবিধার সম্মুখীন হতে পারে, যা সংবেদনশীল হয়ে যায়। মুখের আলসার আকারে পরিবর্তিত হয় এবং মুখের আলসারের সঠিক লক্ষণগুলি নির্ণয় করে একজন ব্যক্তির কী ধরনের আলসার রয়েছে তার উপর। তো কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা আপনাকে এই ব্যথা থেকে মুক্তি দিতে কাজ করবে সহজেই। তো চলুন জেনে নিন। নাম্বার 1, তুলসী পাতা। তুলসী পাতা তাদের ঔষধি গুণাবলীর জন্য পরিচিত এবং স্বাস্থ্যের উদ্দেশ্য বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। মুখের ঘা থাকলে তা থেকে মুক্তি পেতে কিছু তাজা তুলসী পাতা চিবিয়ে তার সঙ্গে কিছু পরিমাণ জল পান করুন। প্রতিদিন এটি করলে ফোসকা সেরে যায়। নাম্বার 2, অ্যালোভেরার রস। মুখে আলসার হলে সারাদিনে অল্প পরিমাণে অ্যালোভেরার রস খেলে আরাম পাওয়া যায়। অ্যালোভেরার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং অ্যালোভেরার রস পেটের আলসারের চিকিৎসার জন্য উপকারী বলে পরিচিত। নাম্বার 3, মধু। পাকস্থলীর সমস্যার কারণে মুখের আলসারে লিকোরিস সাহায্য করতে পারে। পানীয় জলও মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। এটি আপনার পেট পরিষ্কার করতে এবং আলসার সৃষ্টিকারী টক্সিন দূর করতে সাহায্য করে। নাম্বার 4, টক জাতীয় ফল। ভিটামিন সি এর অভাব মুখের ঘা হওয়ার কারণ। কমলার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া শরীরের পরিপূর্ণতার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। পর্যাপ্ত ভিটামিন সি পেতে আপনি দিনে 2টি লেবু খেতে পারেন। নাম্বার 5, দই। মুখের ঘা সাধারণত পেটের গরমের কারণেও হয়ে থাকে। যেহেতু আলসার জ্বালাপড়া সৃষ্টি করে, তাই সব ধরনের মশলা ও গরম খাবার থেকে দূরে থাকাই ভালো। আলসারে উপশম পেতে ঠান্ডা দই খেতে পারেন। দইয়ে উপস্থিত গুণাগুণ অ্যাসিডিটির সমস্যা কমিয়ে পেট ঠান্ডা রাখতে কাজ করে। নাম্বার 6, নারকেল তেল। শুনলে অবাক হবেন, নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। তাই চাইলেই আপনি দিনে 3 থেকে 4 বার মুখের ঘায়ে লাগাতে পারেন নারকেল তেল। তবে অবশ্যই এমন নারকেল তেল লাগাবেন যার মধ্যে রাসায়নিক নেই বা কম রয়েছে, তবেই সমস্যার হাত থেকে পাবেন রেহাই। নাম্বার 7, আমলকি। আয়ুর্বেদিক শাস্ত্রের মতে যে কোনো সমস্যার সমাধানে আমলকির জুড়ি মেলা ভার, কারণ এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণও রয়েছে। তাই চাইলেই এই খাবার রোজ খাওয়া যেতে পারে। এমনকি আমলকির রস লাগাতে পারেন ওই নির্দিষ্ট জায়গায়, দেখবেন সমস্যা অনেকটাই কমবে। ধন্যবাদ।